বাবার চাকরির সুবাদে পরিবারের সঙ্গে খুলনায় থাকতেন সাজ্জাদ। সেখানে থাকাকালে মাদক ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়। এতে বিরক্ত হয়ে তার পরিবার গ্রামের বাড়ি চলে যায়। পরে পরিবারের সঙ্গেও আর যোগাযোগ করেননি সাজ্জাদ। 2017 সালে মোটরসাইকেল চালক রফিকুল ইসলামকে হত্যার ঘটনায় রাজাবাড়িয়া গ্রামের মোহাম্মদ শফিকুল ইসলাম সাজ্জাদকে আসামি করা হয়। এ ঘটনার পর গ্রেপ্তার এড়াতে ভারতে পালিয়ে যান সাজ্জাদ। এলাকায় থাকাকালে তিনি ছিনতাই, চুরি ও মারামারির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। সাজ্জাদের পরিবারের লোকজন জানান, ভারতে পালিয়ে গিয়ে হোটেলে চাকরি করেন বলে শুনেছেন তারা। সম্প্রতি গ্রেপ্তার হওয়ার পর ভিডিও দেখে তাকে চিনতে পেরেছেন। বর্তমানে ভারতের কারাগারে আটক আছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সে কবে কিভাবে ভারত গেছে সেটা জানা নেই বলে জানান স্বজনরা। আমার ছেলে আমাকে সংসারের জন্য, আমি তো বলছি, ওর পকেটে যদি 1 টাকাও থাকে বাপ মার জন্য ও মরে, ভাই বোনের জন্য মরে। এনে বসে ও গাড়ি চালাইছে, ও এমনকি মানে পলানের হিসেবে ডালাই কেমন করছে। যে ঘটনাটার কথা আমরা শুনতেছি, এখন সে ওখানে আদৌ ওর সাথে জড়িত কিনা তা আমরা জানি না, এবং যদি কোনো ঘটনা সত্য হয় তাহলে তারা যেন এর বিচার করে। বলছিলাম, ভারতীয় অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলায় অভিযুক্ত ঝালকাঠির নলসিটির রাজাবাড়িয়া গ্রামের মোহাম্মদ শরীফুল ইসলাম সাজ্জাদ ওরফে শেহজাদের কথা, যা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। হত্যাসহ একাধিক মামলা হওয়ার পর এই সাজ্জাদ বেশ কয়েক বছর ধরে আত্মগোপনে ছিলেন। তবে ভারতে এই হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর গণমাধ্যমে আসা ছবি দেখে নিখোঁজ সাজ্জাদকে শনাক্তের দাবি করেছে তার পরিবার। সুষ্ঠু একটা তদন্ত হোক, তদন্তে যদি সে দোষী হয় তা আইনের উপর তার আমাদের কোনো কথা নেই। তারপর যদি সে দোষী হয় সেটা তো বিচার অবশ্যই হবে। ভারতে পুলিশ হেফাজতে থাকা শরীফুল ইসলাম সাজ্জাদ ওরফে শেহজাদের পরিচয় প্রসঙ্গে মুম্বাইয়ের সিনিয়র পুলিশ সুপার দীক্ষিত গেদাম জানান, শেহজাদি সাইফের হামলাকারী। ডাকাতির উদ্দেশ্যেই তিনি এই হামলা করেছিলেন। তিনি একজন বাংলাদেশি নাগরিক। তার কাছে কোনো ভারতীয় কাগজপত্র নেই। তিনি নাম পরিবর্তন করে বিজয় দাস হয়ে 4 মাস ধরে মুম্বাইয়ে বসবাস করছিলেন। তবে শেহজাদের আইনজীবী সন্দীপ শের খান ভিন্ন তথ্য দিয়েছেন। তিনি বলেন, শেহজাদ 4 মাস নয়, দীর্ঘদিন ধরেই ভারতে বসবাস করছেন। ভারতে থাকার জন্য প্রয়োজনীয় সব কাগজপত্রই তার রয়েছে। তার পরিবারও ভারতে থাকে। এ বিষয়ে নলসিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, পুলিশের কাছে এখনো কোনো বার্তা আসেনি। তবে সাজ্জাদের বিরুদ্ধে নলসিটি থানায় এবং ঢাকায় হত্যা মামলা রয়েছে। রাষ্ট্রীয়ভাবে আমাদের কাছে এরকম কোনো মেসেজ বা কোনো তথ্য এখনো এরকম আসে নাই। তো পেপার পত্রিকার মাধ্যমে আমরা যতটুকু জানতে পারছি, এবং তার প্রেক্ষিতে আমরা স্থানীয় অনুসন্ধানে তার বাড়ি নলছিটি থানা রাজবাড়ি এলাকায় বলে আমরা জানতে পারছি। পরবর্তী রাষ্ট্রীয় বা সিদ্ধান্ত অনুযায়ী যদি কোনো পত্র আসে সেই অনুযায়ী আমরা অনুসন্ধানপূর্বক ব্যবস্থা গ্রহণ করব। এসব কারণে ভারতে অভিনেতাকে হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি ঝালকাঠির সেই সাজ্জাদ কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। রাজীব বিশ্বাস, কালবেলা।